This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এতক্ষণ যা শুনলেন আমি শিওর আপনাদের মুড আর মুখ দুটোই তেতো হয়ে গেছে। ভাবলাম আজকে শেষ বেলায় আপনাদের একটু মিষ্টি মুখ করাই। আমের সিজন তো আমাদের এখানে ওই হিমসাগর, ফজলি এরকম সব আমঠাম সব ভীষণ মিষ্টি হয়, আপনাদের উপহার দেবো ভেবেছিলাম। শেষ পাতে মালদার আম খাওয়াবো আপনাদের, কিন্তু দেখলাম সেখানেও মুশকিল। মালদার আমের বাগানে এখন কাকের উপদ্রব হয়েছে মশাই। আম গাছ কেটে বিঘের পর বিঘে জমি নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জবরদখল বন্ধ করতে বলেছেন, আর মালদার আম চাষিরা বলছেন জেলার ঐতিহ্যবাহী ফজলি আমের বাগানে জবরদখলটাই স্বাভাবিক হয়ে গেছে, কিছুতেই থামানো যাচ্ছে না। গাছ কেটে রাতারাতি বাগান সাফ করে যেখানে আম হওয়ার কথা ছিল ফজলি আম, সেখানে প্লট হিসেবে জমি বিক্রি হয়ে যাচ্ছে, বেবাগ বিক্রি হয়ে যাচ্ছে। যেখানে আম চাষ করতেন কৃষকরা, সেখানে এখন বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেই বাড়িঘরে যারা থাকবেন তারা আর এই আমের সময় আম খেতে পাবেন না, কারণ আমটা ফলবে কোথায়? বাড়ির ছাদে। সে অনেক কাল আগের কথা। পলাশীর প্রান্তরে স্বাধীন দেশের সূর্য ততদিনে অস্ত গিয়েছে। সম্ভবত সেটা 1800 সাল। মালদার গৌড়ে পৌঁছলেন এক ব্রিটিশ কালেক্টর। সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন ফজলি বিবি নামে এক বৃদ্ধা, হাতে তার বাগানের আম। আম খেয়ে খুশি কালেক্টর সাহেব জিজ্ঞেস করলেন আমের নাম কি। ভাষা বুঝতে না পেরে ফজলি বিবি নাকি নিজের নাম বলেন। সেই থেকে ওই আমের নাম নাকি হলো ফজলি। জনশ্রুতি মিশে যায় মালদার আম বাগানের হাওয়ায়। ফজলির নামকরণের কাহিনী ছাপিয়ে যায় করাতের শব্দ। মালদার ফজলি বাগানে এখন শুধুই কুড়ুল, করাত আর কাটারির কোপ পড়ছে। কোপ পড়ছে আর দুধদার হেলে পড়ছে মালদার বিখ্যাত সুরমা ফজলি। ফজলি আমের অন্যতম সুরমা ফজলি। সাধারণ ফজলির থেকে আকারে সামান্য ছোট, কিন্তু সুরমা ফজলি স্বাদে অনন্য। মুখে দিলেই গলে যায় অতি মিষ্টি সুরমা। সেই আম নয়, জমি হাঙররা নাকি গিলে খাচ্ছে ফজলি আমের বাগান। ফজলি আম কি পাওয়া যাচ্ছে না? ফজলি আম পাওয়া যাচ্ছে না। কেন? ওই যে গাছ করে দিচ্ছে, কেটে ফেলে দিচ্ছে, সব যে প্লট করে বিক্রি করছে। আস্তে আস্তে মানে চলেই যাচ্ছে, কেটে কেটে মানে ইয়েই আছে। হ্যাঁ, বড় বড় যেগুলো মানে ব্যবসায়িক আছে তারা সব কিনে নিচ্ছে, কিনে নিয়ে প্লটকে প্লট মানে কেটে কুটে হ্যাঁ মানে বসতের দিকে হয়ে যাচ্ছে। আম চাষিদের আক্ষেপ কি মিথ্যে? মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আম বাগানটাকে কাটা করে যাবে। গত 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় আম বাগানগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। বিঘের পর বিঘে আমবাগান খালি করে জমি নাকি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে ঘরবাড়ি। মালদার ফজলি নাকি জমি হাঙরদের দাপটে অস্তিত্ব সংকটে ভুগছে। মুখ্যমন্ত্রী বলার পরেও জমি দখল নাকি চলছে বেপরোয়াভাবে। তাই মালদার রাজনীতিতেও আমের গন্ধ লেগেছে। এটার সঙ্গে সম্পূর্ণভাবে শাসক দল অর্থাৎ তৃণমূল দলের দুষ্কৃতীরা যুক্ত আছে এবং এটা একটা ব্যবসার আকার নিয়েছে। ভূমি দপ্তর এবং প্রশাসন এটা দেখেও চুপ করে আছে। দোষ তৃণমূলেই কি সব ক্রিমিনাল? তা না, তৃণমূলের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। আধিকারিকদের মধ্যে কিছু সৎ মানুষ আছে, কিছু আছে, অসৎ আছে। একটা গাছ কাটলে 4টা করে গাছ নতুন করে তাকে রোপণ করতে হবে, এবং তাহলেই কিন্তু সরকারি ফরেস্ট ডিপার্টমেন্ট অনুমতি দিবে। মালদার চাঁচল, মানিকচক, রতুয়া, কালিয়াচক, ইংরেজ বাজার সব ব্লকের প্রায় লক্ষাধিক পরিবার আম চাষ বা আমের ব্যবসায় যুক্ত। ফলে রাজনীতিতে আমের বাগান ধ্বংস নিয়ে কামড়াকামড়ি একটু তো হবেই। কিন্তু প্রশাসন কি করছে? বন দপ্তর বিষয়টা জানে? রাজ্যের উদ্যান পালন দপ্তর তারা কি কিছু জানে? যদি আমি ফজলি গাছ না লাগাই আর আমার এক্সিস্টেন্স ফজলি গাছ থাকে, এবং সেই গাছ যদি আমার মানে কন্টিনিউ কাটা হয় ইয়ার আফটার ইয়ার, তাহলে একদিন এই ফজলিও বিলুপ্ত হতে পারে। অর্থাৎ ওই গাছের বদলে গাছ, একটার বদলে 4টে গাছ, এটা নিয়ম। সবাই এটা জেনে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে। হচ্ছে কি, বাজারে যান না, আমি বললাম আপনাদের খোঁজ নিতে। আপনি মালদায় গিয়ে খোঁজ নিতে বলিনি, আপনার বাড়ির বাজারে যান, একবার একটু ফজলি আম খোঁজ করে দেখুন, পেলে বুঝবেন
অন্তত একটার বদলে একটা গাছ লাগানো হয়েছে। আর না পেলে বুঝবেন যা বোঝার, আর কি বলবো। আপনারা জানেন, শুনছেন বিলুপ্ত প্রায় শব্দটা, আমও বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, ভাবতে পারছেন আমাদের এখানে। অথচ এই মালদায় আম চাষের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কত পরিবার জড়িত জানেন? 5 লক্ষ। আমের চাষ, আমের রক্ষণাবেক্ষণ বা আম পাড়া থেকে শুরু করে আমের রপ্তানি, আম বাগানের সাথে এই মালদার বিভিন্ন ব্লকের অসংখ্য পরিবার কোনো না কোনোভাবে জড়িয়ে। এবার সেই ফলের বাগানে যদি বহুতল মাথাচাড়া দেয়, তাহলে তো বুঝতে হবে মুখ্যমন্ত্রীর মুখ খোলা সত্ত্বেও কিচ্ছু হলো না। বুঝতে হবে আম বাগানগুলো ওই দখলদারদের হাতে যাওয়াটাই নিয়তি। আচ্ছা, তাহলে কোথাও গিয়ে এই ব্যাপারটা দাঁড়াবে না যে সমস্ত ক্ষেত্রেই কথা না শোনাটা আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে?